গুড মর্নিং এভরিওয়ান। আজকে উজ্জয়ন থেকে তোমাদেরকে সকাল সকাল আমাদের তরফ থেকে গুড মর্নিং। আর উঠে পড়েছি, এখন বাজে হচ্ছে 9:30। বেরোবো। মন্দির তো মানে 7টার সময় খুলে যায় তো মাঝরাতি, আর এমনি জেনারেল পাবলিকের জন্য 7টার সময় খুলে যায়। তো 9:30 বাজে এখন। তো ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খেয়ে স্নান টান করে বেরিয়ে পড়বো। আজকে ইচ্ছা আছে মহাকালেশ্বর মন্দির, তারপরে কালভৈরব মন্দির, এগুলো দর্শন করার। আর সন্ধেবেলা কয়েকটা মন্দির আছে যেগুলো সন্ধেবেলা গেলেই হয়তো মানে ভালো ভালো দর্শন হবে বা দেখতে ভালো লাগবে মন্দিরটা। তারপর ব্রেকফাস্ট বাইরেই করব, দুপুরে লাঞ্চটাও বাইরে সেরে নেবো। সারাদিন বাইরেই থাকবো, আবার হয়তো সেই সন্ধ্যের পর বা একটু লেট ইভিনিং হোটেলে ফিরবো, আর ডিনারটা দেখা যাবে পরে। আপাতত বেরোই, চলো। হ্যাঁ, আর বাইরে কালকে এখানে মনে হয় সারা রাত বৃষ্টি হয়েছিল, পুরো ভেজা চারিদিকটা। বাট আমি মহাকাল মন্দির যাবো বলে নতুন শাড়ি কিনে এনেছি, তো ওটাই পরবো। রেডি হয়ে গেছি আমরা। আমি পরেছি এই ব্ল্যাক কালারের শাড়িটা, আর রিতেশ পরেছে হচ্ছে ব্ল্যাক কালারের পাঞ্জাবি। জয় শ্রী মহাকাল। এবার রওনা দেবো। সকাল থেকে এমনিও চাটা কিছু খাইনি, আগে উঠে রেডি হয়ে নিয়েছে। এখন বাজে কটা? 10:30। গিয়ে চা খাবো, তারপরে একদম সোজা মন্দিরের দিকে রওনা। চল। তারপরে সোজা নেমে এলাম, আর আমাদের উল্টো পাড় থেকে অটো ধরতে হবে যাওয়ার জন্য। তো রাস্তা ক্রস করে তারপরে একটা টোটোওয়ালা পেয়ে গেছিলাম, তো ওনাকেই আমরা সারাদিনের জন্য বুকিং করে নিয়েছি, আর ওনার নাম্বারটাও নিয়ে নিয়েছি। উনি বলেছেন যখনই কোথাও যাবেন ওনাকে ফোন করলে উনি আমাদেরকে নিয়ে যাবেন। তো তারপরে এই মন্দিরের কাছাকাছি একদম এসে গেছি। একদম ভেতরে তো টোটো গাড়ি কোনো কিছুই ঢুকতে পারবে না, তো আমাদেরকে এখানে নামিয়ে বলেছিল সোজা হেঁটে 1 নম্বর গেটের দিকে চলে যেতে। আর আমরা যথারীতি সেটাই এখন এগিয়ে যাচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছ চারিদিকে গণেশ পুজোর প্যান্ডেল, আর ঢুকতেই মার্কেট অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে প্রত্যেকটা মন্দিরের বাইরে। আর এখানে ডালার জন্য প্রচণ্ড সবাই মানে জোরাজোরি করছিল, পেছন পেছন লোক একদম দৌড়াচ্ছিল। বাট যাই হোক, আমরা এখান থেকে নিইনি, আমরা একদম মন্দিরের কাছাকাছি গিয়েই ডালাটা নিয়েছি। ডালা বলতে আসলে সেরকম নয়, যেরকম নর্মালি কামাখ্যাতে এতে হয়, বাট এখানে আলাদা করে কোনো পান্ডা বাইরে থাকে না যে এসে গোত্র নিয়ে পুজো করবে। তো সেই ক্ষেত্রে আমি বেসন লাড্ডুটা নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে একটা বেলপাতার মালা, আর ওরা কিছু ফুল টুল দিয়ে দিয়েছিল। এটা হচ্ছে মন্দিরের একদম এন্ট্রেন্সের দিকটা, আর আমরা ভিআইপি যেহেতু এন্ট্রি নেব, তো সেই জন্য আমরা গেট নাম্বার 1-এর কাছে চলে গেছিলাম। তারপরে 250 টাকা করে পার টিকিট আমাদের পড়েছিল ভিআইপির জন্য, আর এটা ফিক্সড রেট। আর তারপরে এই দিকটাতে ভোগ দেওয়া হচ্ছিল, ভোগের কুপন দেওয়া হয় সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা অবধি, আর তারপরে ভোগ বিতরণ হয় দুপুর 12টা থেকে রাত্রি 9টা অবধি। ভোগটা ফ্রি অফ কস্ট। আর তারপরে আমরা মোবাইলের লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, বিকজ মোবাইল সাবমিট করেই ভেতরে যেতে হবে, কেননা ভেতরে ফোন অ্যালাউড নয়, আর ফটোগ্রাফিও অ্যালাউড নয়। তো যাই হোক, বেরিয়ে এসেছি। দর্শনটা দারুণ করেছি, একদম সামনে থেকে বলবো না, বাট কিছুটা ডিস্টেন্স, ভিআইপি লাইনের কিছুটা ডিস্টেন্স থেকেই দেখতে পাবে মহাকালের এই লিঙ্গ। আর এলসিডিতে এখানে যেহেতু দেখাচ্ছিল, তাই আমি তাড়াতাড়ি করে ক্যাপচার করে নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে। তারপরে যাই হোক, মন্দিরের বাইরে চলে এসেছি, আর এখানে অ্যাজ ইউজুয়াল অনেক কিছুই কিনতে পাওয়া যায়। তো আমরা অ্যাসার সেরকম কিছু কিনি, আমি একটা ফতুয়া কিনেছি রিতেশের জন্য আর আমার জন্য, আর তার সাথে এই একটা জিনিস কিনেছি, এইটা দিয়ে মহাদেবের মাথায় জল দেওয়া হয়। তো এটা আমরা অনেক দিন ধরেই খুঁজছিলাম, বাট তারাপীঠ আর অন্য জায়গায় কোথাও পাইনি, বাট এখানে লাকিলি পেয়ে গেছি, তাই নিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম শ্রীজি রেস্টুরেন্টে। খুব খিদে পেয়েছিল, বেলা তখন 1টা বাজে, আর তাই চটপট এখানে ঢুকে গেছিলাম। প্রথমেই ঢুকে আমরা সঙ্গে সঙ্গে অর্ডার করে দিয়েছিলাম মিক্সড পরাঠা, যেটা আমাদের 50 রুপিস করে পার প্লেট পড়েছিল, আর ম্যাগি যেটা আমাদের 100 রুপিস করে পড়েছিল, এটা মশালা ম্যাগি। তো ব্রেকফাস্ট না লাঞ্চ না ব্রাঞ্চ, একটু ব্রাঞ্চই করলাম। ভীষণ খিদে পেয়েছিল, সকাল থেকে কিছু খাইনি, চা অবধি খাওয়া হয়নি। তো যাই হোক, ব্রাঞ্চ করে জাস্ট বেরিয়েছি অন আর ওয়ে টুয়ার্ডস বাটুক ভৈরব মন্দির। এখানে বেসিক্যালি অষ্টভৈরবের মন্দির আছে, বাটুক ভৈরব মন্দির মানে অষ্টভৈরবের মন্দির আছে, ওইখানে দর্শন করব। তারপর ওখান থেকে আমরা কালভৈরবের মন্দির যাব, কালভৈরবের মন্দিরে দর্শন করে তারপর হোটেল যাব।
তো বাটুক ভৈরব মন্দির বলো বা অষ্টভৈরব মন্দির বলো, এটা মহাকাল মন্দির থেকে অনলি 15 মিনিটসের ডিস্টেন্সে আছে। আর মন্দিরটার ব্যাপারে সচরাচর লোকালয়েজরা অতটা কেউ কিছু জানে না, তাই আমরা গুগল ম্যাপ ধরে গেছিলাম বলে একদম ঠিক জায়গায় পৌঁছে গেছিলাম। আর এটা হচ্ছে বাটুক ভৈরবের মন্দির, দেখতেই পাচ্ছ। খুব বেশি এখানে ফটো তোলা অ্যালাউড নয়, বাট যেহেতু একদম ফাঁকা ছিল মন্দির, তাই আমি যিনি এখানকার দেখরেখ করেন আমি ওনাকে জিজ্ঞেস করেই পারমিশন নিয়েই তারপরে ভিডিওটা করছি। আর একদমই দেখতে পাচ্ছ খুবই কম লোকজন। আর এই দিকটা এখানে একদম মন্দিরের গায়ে লাগোয়াই হচ্ছে শিপ্রা নদী বয়ে যাচ্ছে। আর উল্টো দিকে দেখো ওখানেও মন্দির আছে, আর কিছু কিছু মন্দির একদম জলের তলায় চলে গেছে। মন্দিরটার আশেপাশটা সত্যিই খুব সুন্দর আর একদম মানে একদম শান্ত যাকে বলে, পরিবেশটা প্রচণ্ড শান্ত পরিবেশ। চারিদিকটা ঘুরতে ঘুরতেই তারপরে আমার এই গাছপালার দিকে একটু চোখ গেল, আর এখানেই দেখতে পেলাম এসে যে ধুত্র ফুল ফুটে রয়েছে, খুবই ভালো লাগলো। আর এটা আমরা সবাই জানি যে ভোলে বাবাকে এই ফুল দিয়ে পুজো করা হয়। তারপরে আমরা মন্দিরের বাইরে বেরিয়ে এসেছি, আর যিনি মন্দিরে দেখরেখ করেন উনি এতগুলো সব লতা পাতা নিয়ে এসছে ওদেরকে খাওয়ানোর জন্য। কত গরু এখানে ওরা রেখেছে, আর দেখতেই পাচ্ছ আরেকটা কীরকম টান মেরে খাবারটা নিয়ে নিল। আর এখানে যে গণেশজির মূর্তি আছে, আর তার সাথে এই সাইডেরটা হচ্ছে শ্মশান। আর সোজা হেঁটে গেলে যেখানে ধাক্কা খাচ্ছে ওটা হচ্ছে বাটুক ভৈরব মন্দির। আর তার এই সাইডে যেটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে গণেশ মন্দির, কিন্তু তার সাথে হনুমানজিরও মূর্তি আছে। তো ফাইনালি বাটুক ভৈরবের মন্দির দর্শন হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি টুয়ার্ডস কাল ভৈরব মন্দির। কাল ভৈরব মন্দিরে দর্শন হয়ে গেলে আমরা ওখান থেকে সোজা হোটেলে চলে যাবো। মহাকাল মন্দির থেকে যদি তোমরা ডাইরেক্ট কাল ভৈরব মন্দির যাও, তো ওখান থেকে অলমোস্ট 6 থেকে 7 কিলোমিটার ডিস্টেন্সে কাল ভৈরব মন্দির পড়ে। তো আমরা রাস্তাটা দিয়ে যাচ্ছিলামই, আর রাস্তাটার অবস্থা খুবই খারাপ ছিল। আর তার উপরে আবার বৃষ্টি হয়েছে, তো অবভিয়াসলি আরও খারাপ হয়ে গেছে রাস্তার অবস্থা। তারপরে যাই হোক ফাইনালি কাল ভৈরব মন্দিরের ভেতরে এসছি। এখান থেকে ডালা নিয়ে নিয়েছিলাম আর সোজা এন্ট্রি গেট দিয়ে ঢুকে গেছিলাম। কাল ভৈরব মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল, বেশ লম্বা লাইন ছিল। আর তার মধ্যে দেখতেই পাচ্ছ বানর সেনা এখানে দৌড়াদৌড়ি দাপাদাপি করে যাচ্ছে। আর যাই হোক এইদিকে এটা হচ্ছে এন্ট্রি গেট কাল ভৈরব মন্দিরের। ভেতরে ফোন অ্যালাউড ছিল কিনা আমি জানি না, বাট অনেকটা যেহেতু ঘুরতে হয়েছে বেশ ভিড় ছিল, তাই আমি আর ফোনটা বার করিনি। আর এমনিও দর্শনে বেশি টাইমও ছিল না যে ওরা দাঁড় করিয়ে ফটো তুলতে দেবে। তো যাই হোক তারপরে ভালো করে দর্শন করে নিয়ে এবার বেরিয়ে এসেছি। আর খাবো হচ্ছে নিম্বু পানি, প্রচণ্ড জলতেষ্টা পেয়েছিল। আর যেহেতু অনেকটাই ঘুরেছিলাম, তারপরেই আমাদের টোটোওয়ালা দাঁড়িয়েছিল, উঠে গেছে। অবশেষে কাল ভৈরব দেখা হয়ে গেছে, আর এখন একদম ডাইরেক্ট আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি। প্রচণ্ড বিধ্বস্ত অবস্থা, আর পারছি না। সবথেকে বেশি টাইম আমাদের কাল ভৈরব মন্দিরেই লেগেছে, বিকজ আমরা এখানে ভিআইপি নিয়ে নিয়ে এমনি জাস্ট আমরা জেনারেল লাইনেই দিয়েছিলাম, আর খুব ভালো দর্শনও করেছি। সকালে যা যা ভেবেছিলাম সেই সব কিছুই দর্শন করে নিয়েছি, আর খুবই খুশি ভেতর থেকে। তাই এবার হোটেলে গিয়ে রেস্ট নেব। তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে, কেননা বিকেলে কী করছে সেটা আলাদা করে শ্যুট করব। টিল দেন টেক কেয়ার, বাই। আর হ্যাঁ, ভিডিওটা দেখে জানিও কেমন লাগছে, যতটা পেরেছি তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। টেক কেয়ার, বাই।